সত্য নাকি অস্তিত্ব কোনটাকে বেছে নেবেন? যদি বলেন সত্যই অস্তিত্ব, তাহলে জীবনের কোন পর্যায় পর্যন্ত সত্যি মানতে পারবেন? বই প্রমের বই নিয়ে একটু কথা আজকের আয়োজনে থাকছে সৈয়দ ওয়ালিউল্লাহর উপন্যাস চাঁদের অমাবস্যা। সৈয়দ ওয়ালিউল্লাহর চাঁদের অমাবস্যা উপন্যাসটি আমাদের এমন এক জায়গায় দাঁড় করায় যেখানে সত্য এবং অস্তিত্ব একে অপরের মুখোমুখি দাঁড়িয়ে। সাধারণত আমরা মনে করি সত্য মানুষের অস্তিত্বকে রক্ষা করে, কিন্তু এই উপন্যাসের নায়ক আরেফ আলীর জীবনে সত্য ও অস্তিত্ব পরস্পর মুখোমুখি। বাঁশঝাড়ের নিচে সেই কিশোরীর মৃতদেহ এবং তার পাশে দাঁড়িয়ে থাকা খুনি কাদেরকে দেখা মাত্রই আরেফ আলীর সামনে এক নির্মম প্রশ্ন উকি দেয়। সে কি সেই সত্যকে প্রতিষ্ঠিত করবে, নাকি নিজের সামাজিক ও শারীরিক অস্তিত্বকে নিরাপদে রাখবে? আধুনিক মানুষের মনস্তাত্ত্বিক দ্বন্দ্ব সত্যের নীতি নাকি টিকে থাকার নীতি। সমাজতাত্ত্বিক দিক থেকে দেখলে চাঁদের অমাবস্যা উপন্যাসের খুনি কাদের কেবল একজন ব্যক্তি নয়, সে এক প্রবল ক্ষমতা কাঠামোর প্রতীক। হেজিমনি বা আধিপত্যের তত্ত্ব অনুযায়ী সমাজ সবসময় প্রভাবশালীদের অন্যায়কে স্বাভাবিক হিসাবে প্রতিষ্ঠিত করে। সমাজ এখানে সত্যকে নয়, বরং স্থিতিশীলতাকে প্রাধান্য দেয়। আরেফ আলীর সত্য প্রকাশ করা মানে সমাজের এই তথাকথিত স্থিতিশীলতাকে ভেঙে দেওয়া। উপন্যাসের বড় একটি অংশ জুড়ে আরেফ আলী ব্যাড ফেইথ বা আত্মপ্রবঞ্চনায় লিপ্ত হয়। সে নিজেকে বোঝাতে চায় যে সে যা দেখেছে তা হয়তো সত্য নয়। সত্যের চাঁদকে সে অমাবস্যায় ঠেলে দিতে চায়। ফুকোর তত্ত্ব অনুযায়ী আধুনিক সমাজ মানুষকে বাইরের শাস্তি দিয়ে নয়, বরং তাকে নিজের ভেতর একটি পরাধীন বিবেক তৈরি করে দিয়ে নিয়ন্ত্রণ করে। আর সে পরাধীন বিবেক তৈরি করে দেয় আধুনিক পাওয়ার স্ট্রাকচার। আমরা ক্ষমতার সাথে থাকতে পছন্দ করি বা ক্ষমতাকে ঈশ্বর হিসাবে গ্রহণ করে মাথা নত করি। সত্যকে বিসর্জন দিয়ে আমরা যে অস্তিত্বের কল্পনা করি এবং যাকে আধুনিক বাস্তবতার মূল ভিত্তি হিসেবে প্রচার করি, সে ভিত্তি যে কতটা দুর্বল এবং সাময়িক তা সৈয়দ ওয়ালিউল্লাহ উপন্যাসের শেষে প্রমাণ করেন। আমরা সহজ পথের সঙ্গী হতে পছন্দ করি, তাই সত্য এবং অস্তিত্বকে আলাদা করি এবং সত্যহীন কাল্পনিক অস্তিত্বকে গ্রহণ করে প্রকৃত অস্তিত্বহীনে হারিয়ে যাই।